দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে মালিকের ডাক শুনে হাসে কয় মালিক আমার ডাকতেছে হাসির লেগে কত মায়া গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে বিলের মধ্যে যাইয়া গরু তালাশ করে মালিকে গরুর প্রতি কত মায়া মায়া রে মায়া হাঁসের প্রতি মালিকের কত মায়া মায়া রে মায়া হাঁসের জন্য মালিকে অন্ধকারে যাইয়া খুঁজে আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না আস আমি আল্লাহ তোরে ডাকতেছি লা তাকো না তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে গভীর মনোযোগ আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা এক কথা কোন ঠিক কিনা এবার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে নিচে মাটি আছে আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি আমার নবী বলে মাটি আছে ওই মাটি আল্লাহ কি দিয়া বানাইছে ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে এবার নবীর প্রশ্ন করে নবী গো এই নদীর পানির গুণাগুণ কি আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা এই নদীর পানি দুনিয়ার পানির মতো না এই নদীর পানি এমন পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান করছে ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায় এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে জোরে কোন কয়টা 4টা ট্যাপ লাগাইছে 4টা ট্যাপ আমার নবী আপনার নবী বলেন আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি বিশাল বড় একটা ঘর দেখেছি ঘরের ভিতরে আমি ঢুকেছি ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায় একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে আর একটা নদী একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে একটা হলো পানি আর একটা হলো মধু আর একটা হলো দুধ আর একটা হলো শরাব আল্লাহর হাবিব ডাক দেখি আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে এই পানিগুলো কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ বলেন
ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা কুটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالق تاتوري برگزیدہ ذل جلال پاک بے ہم تاتوی اللہم صلی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান কসবা উপজেলা বাড়াই হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ 31তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম ফারুকী সাহেব, মোহাম্মদ উমর ফারুক সরকার সাহেব, আব্দুল আহাদ শেখ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী সাহেব, শাহ আলম মাস্টার খান সাহেব, গোলাম জিলানী হাসমুল্লাহ সাহেব, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদুল হক ভূঁইয়া দিপু সাহেব, আমার পরে ইনশাল্লাহ আসবেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজ মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিশাল বড় আয়োজনে আল্লাহর ওলির খেদমতে কদমে আমি এসেছি। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আমিন। এই মাহফিলে আমি কতবার এসেছি জানি না, অনেকবার আমি এসেছি। দীপু ভাই ইতিমধ্যে বললো যে 18 বছর আগে আমার সাথে দেখা হয়েছে। 18 বছর পর পাশাপাশি আমার ভাইয়েরা, তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক। আমি শুধু এদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। সময় চলে যাচ্ছে। এই যে 18 বছর হিসাব দিল, লাইতার সাবাবা ইয়াউদ, যদি সেই দিনগুলো আবার ফিরে আইতো। এই যে সময় চলে গেছে, আর কি সময়টা আসবে? হিসাব তো মিলিয়েছি, কিন্তু একটা দিন চলে গেলে আর হায়াতের হাত খাতায় এই দিন আর ফিরে আসে না। এই জন্য এই দিনগুলো চলে যাবে, ওই দিনগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। একটা হলো বান্দা, আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। আল্লাহর হাবিব বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খাঁটি বান্দা হয়, আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি ওভারটাইম করে, নফলে ইবাদত করে, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো আমরা তো নফল পড়বো দূরের কথা, অনেকের ফরজের খবর, তাহলে আমরা খাঁটি বান্দাই তো হতে পারলাম না। বন্ধু হওয়ার স্বপ্ন দেখবো কোন সময়? আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে আপনি ভালো কাজে উপভোগ করতে হবে। কারণ হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগের সাথে আমার কথা শুনুন। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে। আপনার যে সময়টা অনেক দামি সময়, এই সময়টাতে আপনি ইবাদত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। বয়স যখন বাড়ি হয়ে যাবে, পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে দাঁড়াতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না, ভালো করে সেজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য যৌবনকালে যারা ইবাদত বেশি থাকে, আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ছায়া আমরা চাই কি চাই না? চাই। আজকে বাড়াই হযরত হুজুর ইসা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বান্দা ছিলেন, তিনি বন্ধু হলেন কিভাবে? তিনি বন্ধু হয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে জেনেছেন, জানার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তিনি মেনেছেন, নিজেকে আল্লাহর কদমে, নবী পাকের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব
ছোট্ট একটা সূরার তাফসীর, যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, আর কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার কাসিরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিককে, মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিককে। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেলে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জাইনাব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয় আল্লাহ তোর করে জীবিত হয় না, হয়নি। অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিককে। এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও, তখন ওই মহিলাটা বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি লোক সমাজের কলঙ্ক থেকে নিজেকে সেভ করতে পারতাম। মানুষ আমাকে নিন্দার চোখে দেখছে। হ্যাঁ, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর হাবিবকে যখন ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন। তখন কাফেররা বলতো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েগুলো থাকলে কি হবে, ছেলে তো বাঁচে না, ভবিষ্যতে হাল ধরবো কেডা, উত্তরাধিকার কেডা। এইভাবে নবীকে কষ্ট দিয়া দিয়া কথা কইত। আর ওই মুহূর্তটার ভিতরে আল্লাহ পাক নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল করা বন্ধ রাখছিলেন। আরেকটু সুযোগ পাইছে, ও ছেলে তো নেয় না, বরং আল্লাহ পাক ওহী নাজিল করা বন্ধ করছে, নবীর নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। নবী দুইটা কষ্ট বুকের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিষণ্ণ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে নবীর চেহারা মোবারক এমন কেন? আর হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ওরা রাসূলকে বলছে এই জন্যই তোমার ঘরে ছেলে থাকে না, তোমার ভবিষ্যতে ঘরে বাতি জ্বালানোর কেউ নাই, ভবিষ্যতে তোমার ঘরে উত্তরাধিকারী হিসেবে কেউ নাই, বংশধর কেউ নাই। এইভাবে তারা আঘাত করে রাসূলুল্লাহকে কথা বলেছেন। এই দুইটা চিন্তা নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন আল্লাহর হাবিবের মনে মনে হয় অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে রাসূল যখন ঘুমালেন, ঘুমের ঘর থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসলেন। বসার পরে দরজা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন দরজা খোলার পরেই দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে
আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সেই আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধু রে, আল্লাহু আকবার। ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করেছি। ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার দান করলাম, 1,24,000 পয়গাম্বর। আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু, আমি খালেক, আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর, হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু, হাউজে কাউসারটা কি? আমার নবী বলে, হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে, ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা, মেঘনা, যমুনার নদীতে বাতাস আসে, ঢেউ লাগে। আর আমার আল্লাহ যখন নবীর উপরে দুরূদ পড়ে, ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কথা গেলে কেন? নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে। লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো, নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটাই আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া। আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারের নদীর পাহাড় আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। এত দামি একটা নদী, ওই জাহিলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর আবার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিককে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে। মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয়, বান্দা, এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি। তুই যদি ডাইনে বামে যাস, আমার দিকে ফিরে না আস। আমি আল্লাহ তোরে ডাকতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে,
পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষে রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, জোরে কনা কি দিয়া, স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছে। আবার আছে আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করার দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি, হাত তুলে বলে আমরা কি মারহাবা কর। আমার ভাইয়েরা নীরব থাকা লাগবে, সব কালো টুপি পরে আসছে। মাথা মাথা তার হ্যাঁ, নিজে জানেন যে মাথার টুপি নেই, সব কালো টুপি পরে আসছে। আপনার কি কষ্ট হচ্ছে? কারা কারা বেজার হাত তোলে? উগান্ডা থেকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত তুলে সুগার গাড়ি ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা রে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে। আল্লাহ আকবার জোরে কর না কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ সরিষারে সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। গভীর মনোযোগ, আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে মাটি আছে। এই মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব
কয় সাহাবীরারি ও সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখি রে, লক্ষণটা গেলাম বালানা রে, বাবা চলেনি, চলে রে বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। আল্লাহ দোয়াই দিয়া কই, ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেডে? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসুস দিনা, ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই দেখো একটা হাত নামা রাখছে, গজব রে, সবাই হাত তুলে গেলে ইনশাআল্লাহ। আর চলবো, হাত নামা, নেশা চলবে না। রাসূল বলছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললা কও বিসমিল্লাহ, চলবো। খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল কই, গাঞ্জুটেরা মরছে বলিছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত এরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাস্টার। তুমি না, আবার তুমি চাও কি লাগে? তোমার কইছি না, এটা একটা ডায়লগ ভাই, জানে এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, যার কি ভেসটা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই এটা আবার দীপু ভাই, বাদ দেন, মারহাবা জোরে কর।
কই ফেস লাগছে, কইয়ের ওয়াজ কই লাগছে, দেখছে দালা বলতা আইডা হাত মিলায়। আমরা ঠিক আছে, আমরা ঠিক আছে, মারহাবা জোরে কর। আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কর। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো। আল্লাহ আঙ্গুতে সে ফুল্লা ফান্ডি সেরাফাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব বাইনে কি অবস্থা, খবর আর কি পরে আয় চলবো। বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছ না বাবা, এটা আমার ফাংশন না বাবা। এই আমার যুবক পোলাবান, চার রঙের পানি লাগবো নি? মোল্লাহাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক কিনা? চার রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ চারটা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটাকে, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন, সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমরা দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? না তুই জানি না বলছ খাওয়ালা সব আঙ্গুদেশে সব আল্লাহর ওলি, আঙ্গুদেশে ওলি আল্লাহ, অভাব নাই ওলি আল্লাহ। আছে আর না? শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? কুরবানি করুন। কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? আঙ্গুদেশে বহুত লোক সুদের টিয়া দিয়ে গরু কিনা কুরবানি করে, ডাবল সোহাব। এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কতক্ষণ ঠিক কিনা?
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুখান চোখের আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি। ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পা, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ, এই ফুলাটা সারা জীবন আমার লয়ে হলো এই আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায় কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই দুইটা বাচ্চা রেখে গেছে হঠাৎ করে। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাদ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর বয়স কহনি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর বয়স কহনি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন কোন আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ নাই তৈলে ডরায়, রাতি বগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরায়, রাতি বগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর শাহ আমার আল্লাহর বন্ধু। কোন সন্দেহ না রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই, সকল কথা কইলা কইম, সকল কথা মজদি তার পাগা হায় রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কে মনি করে নীল মন, কে মনি করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া, আমার হুজুর শানীল আমার মনি কারিয়া। মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে যদি হলো হইয়া রে। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া। মায়া যদি লাগে গো তোমার, মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো। আমার মুর্শিদ নীল আমার
মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট হইতাছে বুঝি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতর পশুটারে কুরবানি কর কথা কর না কেন হাত তুলে বলুন ঠিক কিনা বলুন আল্লাহু আকবার মাহফিলে এত চিল্লাই এর পরে তো আইন হয় না ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিন আইন করতে বাধ্য হবে এতটুকু চেষ্টা করেছিলাম আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে যা হবার তো হয়েছে আপনারা তো সব দেখছেনই হ্যাঁ ঠিক না বেটি ঠিক আছে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে আমিন কর ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব নারে তাকবীর হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ আল্লাহু আকবার শেষ আপনারা কি কষ্ট পাইছেন একটা কথা বলে কি রাখবেন আপনারা আমাকে মহব্বত করেন না আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না যদি মহব্বত লেনা দেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয় একটা লোক হাত তুলে বলেন হুজুর এই কালাকিন যাই হয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো একটু বলে যাও যে ছেলেটা উঠবে না যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন আর পোলাপান হলে টান্দা ধরবেন ঠিক আছে আচ্ছা রাখ একটা কথা বলেন না বাবা কথা বলেন না আমি প্রায় 3 মাস পরে যাই মাইক করছি সেদিন একটা ফান্দাও করছি আর মাঝখানে গ্যাপ দিয়েছি আজকে আবার এখানে 3 মাস পরে আমি আবার এখানে এই শুনেন একটা লোক হাত তুলে কেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দেব আমার কইছে 3টা তোলার আমি 3টা পারতাম না বলছে যে অন্তত একটা হইলে তুলটা দিয়া যাবে তাহলে একটাই তুলুম কিন্তু একটা প্রেমিক চাই আমি সন্ধ্যা রাইতে দেখতে যাই শেষ সাইডে তো এরা তুলবো ইচ্ছা মতে একটা লোক আসেননি হাত তুললে কেন হুজুর আমরা বংশ থেকে একটা দিলাম গরু অথবা আমরা যুবকরা মিলে একটা গরু দিব অথবা আল্লাহ আমার তৌফিক দিছিনি একজনে একটা গরু দিয়ে দিব এমন একটা প্রেমিক আসেননি সন্ধ্যা রাইতে দেবেন না একটা ডাক দিতাম মনের মতন কে দিবেন একটা গরু হাত তুলুন বাজার আমি মূলত কালেকশনের বক্তা না আমি কালেকশন করতে পারি না কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শরীরের ভিতরে আমার মেয়ে এর দিকে 3 দিন যখন সন্তান অভিনয়ের কানাডায় থাকে ওর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই আমি ওর পক্ষে থেকে সম্ভব আল্লাহ আপনার নামটা কি ওমর ফারুক সরকার সাহেব ওনার একটা মেয়ে বাহিরে থাকে সন্তানাদি নাই আল্লাহ অ্যাডভোকেট তানজিম জাহান
তার পক্ষ থেকে মকসুদ নিয়া ওলি আল্লাহর দরবারে ওনার পক্ষ থেকে একটা গরু দিবে। আল্লাহ আমার এই বোনটারে আপনি মুখে হাসি ফুটাইছেন। আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আপনি ওলি আল্লাহর উসিলে আপনি মুখে হাসি ফুটাইছেন, মনের আশা পূরণ করে দেন। আল্লাহ তার মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আল্লাহ আমার এই বোনটার মুখে হাসি ফুটাই। আল্লাহ আপনি সন্তান দিয়ে হাসি ফুটাই। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আর একটা লোক দেন, হুজুর আমি এই মাহফিলে নগদ দিব। এই যারা নগদ দিবে ব্যাগটা পারে, তাইলে আমি বাকিটা আস্তে আস্তে ব্যাগ দিই। এই তুমি উঠছো কেন? এই ছেলে তুমি উঠলো কেন? আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। বাস আর একটা লোক দেন, হুজুর এই আপনারা নগদ যান, যে যা পারেন তার নিয়ে যান, সব দেন, সব একটা হাত যেন খালি না যায়। এই বাবা এবার আসেন। একটা লোক বলেন, হুজুর আমি এই মাহফিলে আগামী বছর একটা খাসি দিব। কে দিবেন? হাত তোলেন। এই একটা খাসি দেন। নাম কি? মোহাম্মদ ওয়ালি। বাড়ি কোথায়? চিনেননি? চিনছি তো, শোনো কিন্তু নাম্বারটা তো লাগবে। নাম্বারটা দিলে তো বলতে সুবিধা হবে। এই ফাগলা এদিকে বাবা, এদিকে আখাউড়া ফাঁক পান্ডাতুল ইবাদত খানার পক্ষ থেকে আলী আকবর এলাকার জামাই। আলী আকবর একটা খাসি লেখা এই যে কে লেগে আরে ওলি তোমার নাম্বার দিছ? আলী আকবর তো চিনই সবাই, এলাকার জামাই। আল্লাহ কবুল করে, আমিন করো। খাসি করা হয়েছে, আমার খাসি লাগবে 5টা। আরেকজনদের একটা খাসি, আরেকজনদের আরেকটা খাসি। কে দিবেন? হাত তুললেন। হাত তুলে করবেন ডাইরেক্ট। আরে ওলি আল্লাহর মোহাম্মদে দিবেন, কি কন্যা করেন? হাত তুলেন। বিসমিল্লাহ। এই আপনারা উঠবেন না প্লিজ। এই লাল গেঞ্জি, লাল শাল। আরেকজনদের একটা খাসি, 2টা পাইছি, আমার 5টা লাগবে। পাঞ্জাতন কে দিবেন? আরেকটা খাসি দেন। বশির খান খাসি দিবে। বাড়ি কোথায়? উত্তরপাড়া। যাক, একটা খাসি দিবে। মারহাবা জোরে কর না কেন? 3টা খাসি পাইলাম, 2টা গরু পাইলাম। আল্লাহ আপনি কবুল করেন। একটা গরু মনে করেন। আর দেন না, আর দেন না। নাম কি তা? রাজীব মোহরে দিছে একটা খাসি। রাজীব মোহরে একটা খাসি। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর। 21 হইছে। রাজনগরের মনির দিব একটা খাসি। মারহাবা জোরে কর। 22টা। বারাই শাওন বইয়া। আচ্ছা আমি কি একটা পরামর্শ করি ভাই সাহেব, 60,000 টাকা হইলে একটা গরু আসবে না? অনেক সময় 40,000 টাকা দিয়ে গরু আসে, মানে যেমনই হোক আসে তো। আরে কথা বলছে, কথাটা তখন তুই রাজনগর ইকবাল দিব একটা খাসি। মারাবা করেছে। প্লিজ প্লিজ, আমি ফাংশনটাতে আজকে যাবো না। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে 9:30 ম্যাক্সার দিলাম বলে, কিন্তু আমার হিসাব নিকাশটা একটু ভিন্ন হয়ে গেছে। কি বাবা তোমার নাম কি? তোমার নাম আইমান। তোমার আব্বুর নাম? বাদশা মিয়া। দিবা 10,000 টাকা। আল্লাহ তারা হুসাইনি সৈনিক বানিয়ে দেন। আমিন।
যা গরুটা চাইতাম 70,000 অন হয়েছে 85,000। আলহামদুলিল্লাহ, তাহলে 85,000 টাকার গরুটা ইনশাল্লাহ আমরা তুললাম লাস্টে। গরু হইলো 3টা আর খাসি হইলো 31টা। জোরে বলেন মারহাবা। সময় থাকলে 50টা মিলিয়ে দেওয়া যায় না মনে, যেহেতু অনেক দূরে যাব আর আমি আজকে খুব মহব্বতে এসেছিলাম, টাইমটা ম্যানেজ করেছি অনেক কষ্ট করে। আর আপনারা সবাই মিলেমিশে থাকবেন, দেশটা সবার, ঠিক না? একদম মিলেমিশে, ঠিক আছে তো? কোনো ধরনের হাঙ্গামা দাঙ্গা এগুলো করা যাবে না, সবাই মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। অনেক শান্তিপ্রিয় কসবেন না, শান্তিপ্রিয় আল্লাহ যেন কসবেন প্রত্যেকটা মানুষের জানমালকে নিরাপদ রাখে বলে আমিন। দরদি ও উম্মতের দরদি মদিনা গলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবী নবী করে আর কত আমি কাঁদব নবী নবী করে আর কত আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত আমি কাঁদব এই কাঁদনে করে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নবী এই কান্দনে তবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত আমি কাঁদব নবী নবী করে আর আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত
নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আগমন। আপনার সবাই আদিবাসী বসুন, সারা রাত মাহফিল মানুষ বলবে, আসবে, খাইবে, বসবে, এটাও ঠিক। আপনার সবাই বসুন, যদি সন্ধ্যায় বসে আমার বুঝতে আপনারা শুনেন আর আমাদের সঙ্গে দোয়া করবেন। অনেক কথা বলেছি, ভাষাগত আচরণভঙ্গিতে কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দেখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।